আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু বা'দ। উপস্থিত দর্শক শ্রোতা মণ্ডলী, আপনাদের নিকটে আজকে একটি কিস্সা উপহার দিতে চাই। যেহেতু এই রমাদান মাস তাকওয়াশীলতার মাস, তাকওয়া অর্জনের মাস। মহান আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপরে সিয়ামকে ফরজ করা হয়েছে যেমনটি ফরজ করা হয়েছিল তোমাদের পূর্বপুরুষদের উপরে, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। সূরা আল বাকারার 183 নম্বর আয়াতে আল্লাহ সিয়ামকে ফরজ করেছেন এবং ফরজটা কেন করেছেন সেটাও সাথে সাথে বলে দিয়েছেন। সেটা হলো তাকওয়া অর্জন। তো তাকওয়া কাকে বলে? তাকওয়া হলো যে আল্লাহর নির্দেশকে মেনে চলা এবং আল্লাহর নিষেধাজ্ঞাকৃত বিষয়গুলি থেকে বিরত থাকা। তা কোরআনের মাধ্যমে হোক প্রমাণিত বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাধ্যমে হোক। আল্লাহর আদেশ নিষেধকে ফলো করা এবং কোনো প্রকার চাপ প্রয়োগ ছাড়াই নিজে থেকে নিজেই আল্লাহকে ভয় করে, আল্লাহর প্রতি শ্রদ্ধা রেখে, আল্লাহর মহাব্বতে আল্লাহর নির্দেশিত পথে পরিচালিত হওয়া। একথায় আল্লাহর ইবাদত করা নিষ্ঠার সাথে এবং তার আদেশ নিষেধ ফলো করা, এটাই হলো তাকওয়া। তো এ মর্মে আমরা একটি চমৎকার কিস্সা উপস্থাপন করতে চাই, আমা তাওফীকুনা ইল্লা বিল্লাহ, যাতে করে আমাদেরও ঈমান দীপ্ত হয়। এই ঘটনাটি রয়েছে শুআবুল ঈমানের বাইহাকির শুআবুল ঈমানে। ঘটনার সার নির্যাস হলো যে সাহাবী ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা একদা মাঠে যান, একটু আনন্দ ফুর্তি করার জন্য একটু মাঠে যান, যেমন আমরা পিকনিকে যাই, শিক্ষা সফর ইত্যাদি যাই। তো এরকমই কিছু হয়েছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সাহাবী ইবনে ওমর আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহুমা তিনি সফরে যান তার সাথীদেরকে নিয়ে, এই জাতীয় পিকনিকের মতো একটু আরাম আনন্দ করার জন্য যান মাঠে। তো খাবার টাইম হলে, দুপুরবেলা খাবার টাইম হলে তিনি খাদ্য খেতে বসেন সাথীদের নিয়ে এবং দেখেন যে পাহাড়ের পাদদেশে, পাহাড়ের কাছে একটা রাখাল বসা, বকরির রাখাল। তো সাহাবী ইবনে ওমর বলেন, হে অমুক, তুমি আসো, তুমি আমাদের সাথে খাদ্যে শরীক হও। তখন ওই রাখাল বলল যে না, আমি রোজা আছি, আমি অতীতে যে ভুল করেছি সে ভুলের প্রায়শ্চিত্ত দিতেছি, এভাবে আমি রোজা রেখে রেখে। তো সাহাবী ইবনে ওমর আশ্চর্য হলেন যে রাখাল পাখাল মানুষ আবার এই গরমের দিনে, কঠিন প্রখর দিনে রোজা রেখেছে। তো ওনার যেন মনটা কেমন লাগলো, মনে হলো যেন তার বিশ্বাসই হচ্ছে না। তো তাকে পরীক্ষা করার জন্য, তার তাকওয়া পরীক্ষা করার জন্য বলেন, হে অমুক, তোমার তো অনেক বকরি রয়েছে, তো এই বকরিগুলি থেকে একটি বকরি আমাদেরকে দিয়ে দাও, এই বকরিকে আমরা ভুনা করে খাওয়া দাওয়া করবো, আর তুমিও শরীক হবে, আর তোমার এক্সট্রা কিছু টাকা পেয়ে যাবে বকরি বিক্রি করার জন্য। তখন ওই রাখাল বলল যে কিন্তু এই বকরির মালিক তো আমি না, এই বকরির মালিক হলো অন্য একজন, আমি তার রাখাল মাত্র। তখন সাহাবী ইবনে ওমর আর একটু পরীক্ষা করার জন্য তাকে বললেন যে সমস্যা কি? বকরির মালিক আসলে তুমি বলবে যে ওই বকরিটা ওই নেকড়ে বাঘে নিয়েছে, খেয়ে ফেলেছে। তখন ওই সম্মানিত রাখাল, আল্লাহ ভীরু রাখাল হাত উঁচিয়ে বলেছিল, ওয়ালাকিন আইন আল্লাহ, কিন্তু আল্লাহ কোথায় যাবে, মানে আল্লাহ কোথায়? আমি তো মালিককে ফাঁকি দিলাম, মালিককে বুঝিয়ে দিলাম যে এই বকরিটা নেকড়ে বাঘে খেয়ে নিয়েছে, কিন্তু আল্লাহ কোথায়? মানে আল্লাহ কোথায় থাকবেন? আল্লাহর বিষয়টা কোথায় থাকবে? মানে আল্লাহ তো দেখছেন, আল্লাহকে তো ফাঁকি দিতে পারি না। মালিককে ফাঁকি দিতে পারলেও তো আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না। তো এইভাবে যে উনি আঙ্গুল উঁচিয়ে আল্লাহর দিকে ইশারা করলেন যে আল্লাহ কোথায়, এটা শুনে ইবনে ওমর এতটাই খুশি হলেন, তার তাকওয়া পরহেজগারিতে এতটাই পরিতুষ্ট হলেন যে উনি মদিনায় গিয়ে তার মালিকের খোঁজ নিয়ে তার মালিক থেকে তাকে মুক্ত করে নেন, মানে তাকে খরিদ করেন এবং তাকে আজাদ করে দেন এবং একটা বকরি তাকে হাদিয়া হিসেবে দান করেন এই রাখালকে। তো এই ছিল তাকওয়া পরহেজগারিতা রাখালের। এই রাখালের ঘটনা থেকে আমাদের অনেক কিছু শেখার বিষয় রয়েছে। বাইহাকির বহির্ভূত বর্ণনায় পাওয়া যায় যে ইবনে ওমর বলেছিলেন যে হে অমুক, তোমাকে আজ আল্লাহ ভীতি মানে আল্লাহর ভয় ভীতি তোমাকে রাখালের জিনজির থেকে রক্ষা করলো।
রাখালের শিকল থেকে তোমাকে আবদ্ধ করলো, মুক্ত করলো। আর আশা করি পরকালও আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে তাকওয়ার বিনিময়ে জাহান্নাম থেকে মুক্ত করে দেবেন। তো এই ছিল সাহাবী ইবনে ওমরের আমলের একটি ঘটনা, যা আপনাদের নিকটে বাইহাকির বর্ণনায় এবং অন্যান্যদের বর্ণনায় উপস্থাপন করার চেষ্টা করলাম। তো বন্ধুরা, আশা করি আমরা বুঝতে পেরেছি যে এই ঘটনায় আমাদের অনেক কিছু শিক্ষণীয় বিষয় রয়েছে। যে রাখাল মানুষ, তারপরও আল্লাহ ভীতি কতটুকু, যে এদিকে শ্যাম পালন করছে, কাঠ ফাটা রোদে শ্যাম পালন করছে। আবার ইবনে ওমর যখন বলেন তোমরা একটা বকরি বেচে দাও আমাদের নিকটে, এটা আমরা বোনা করে খাবো আর তোমাকে আমরা দিব, যখন তাকে প্রস্তাব আকারে দেওয়া হলো, পেশ করা হলো তার নিকটে ইবনে ওমর পক্ষ থেকে, যে একটা বকরি দিয়ে দাও, এটা আমরা ভুনা করে খাবো, তুমি শরীক হবে আর টাকাটা পেয়ে যাবে মধ্যখানে। তখন এ রাখালের আল্লাহ ভীতি কতটুকু ছিল যে উনি হাতে সুযোগ পেয়েও কিন্তু সুযোগ হাতছাড়া করে দিয়েছেন। এই অবৈধ সুযোগ তিনি গ্রহণ করেননি, বরং তিনি আরো ইবনে ওমরের নিকটে মানে তাকে বোঝানোর চেষ্টা করেছেন, যার ফলে তার তাকওয়া ফুটে উঠেছে। যে আল্লাহ ভীতিটাই ছিল তার নিকটে মেন চালিকা শক্তি। এই আল্লাহ ভীতি যার ভিতরে থাকবে সেই হালাল হারাম মেনে বেশি চলবে। আল্লাহ ভীতি যার ভিতরে থাকবে সেই সোজা হয়ে চলবে। আল্লাহ ভীতি যার ভিতরে থাকবে সেই নিজের নিজ নিজ ডিউটি দায়িত্ব সঠিকভাবে পালন করবে। আল্লাহ ভীতি যার সাথে থাকবে সে ভালো হবে, সদ্ব্যবহার করবে মানুষের সাথে, মানুষকে কষ্ট দেবে না, ধোঁকা দেবে না। তো এখান থেকে আমরা শিখতে পারলাম যে আল্লাহ ভীতি থাকলে আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করেন। যেমন গোলামকে তার গোলামি থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুক্ত করে দিলেন। মহান আল্লাহ বলেন, ওয়া ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে আল্লাহকে ভয় করবে আল্লাহ তার বিপদ উদ্ধার করবেন, ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং তাকে রুজি রুটি দেবেন এমন পন্থায় যা সে কল্পনাও করতে পারেনি কোনোদিন। তো এই কথারই যথার্থতা, মহান আল্লাহর এই বাণীর যথার্থতায় আমরা পাচ্ছি এই ঘটনায়। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও এই রমাদান মাসে রমাদানের শিক্ষা নিয়ে আমাদেরকে মুত্তাকি হওয়ার তৌফিক দান করুন। আমরাও যেন সর্ব বিষয়ে মহান আল্লাহকে স্মরণ করি, তাকে ভয় করে চলি সর্ব বিষয়ে, এবং তাকওয়া ভিত্তিক জিন্দেগি যেন আমরা গঠন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। শুধু মুত্তাকির জন্যই অপেক্ষা করছে ইহকালীন এবং পরকালীন নাজাত এবং ইহকালীন পরকালীন সফলতা। মহান আল্লাহ কিন্তু জান্নাত তৈরি করে রেখেছেন মুত্তাকিদের জন্য, ফাসিকদের জন্য কিন্তু জান্নাত তৈরি করেননি। সুতরাং মুত্তাকি হলেই কিন্তু সর্বপ্রকার লাভ এবং উপকারিতা অপেক্ষা করছে একজন মুমিন বান্দার জন্য। এই জন্য আল্লাহ সিয়ামের বড় শিক্ষা এসে উল্লেখ করেছেন, লাআল্লাহুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। আসুন আমরা মুত্তাকি হই এবং আল্লাহ রাব্বুল আলামিনের সেই লেলিহান দোজখ থেকে, জাহান্নাম থেকে নাজাত লাভে ধন্য হয় এবং জান্নাত লাভে, মহান রাব্বুল আলামিনের সেই মহাসুখের জান্নাত লাভে আমরা সফল হই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।